بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি সকল নিয়ামতের একমাত্র মালিক। প্রশংসা একমাত্র তারই, তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলে খুশি হন সে কথা বলেছেন, আবার কি করলে তিনি অসন্তুষ্ট হন সেই কথাও বলেছেন এবং তা থেকে সতর্ক করেছেন, আর ভালো কথার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সেই রাসূলের উপর আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই, আমার প্রিয় বন্ধুগণ, আমরা এই মুহূর্তে মসজিদে নববীর খুতবার বঙ্গানুবাদ শুরু করছি। আজকের তারিখ হচ্ছে 4 যিলকাদা 1446 হিজরি, 2 মে 2025 ইংরেজি। আজকে মসজিদে নববীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফদিলাতুল শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ, যেই ক্ষেত্রে আমরা সকলেই, অধিকাংশ বলবো না, সকলেই বর্তমান যুগে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাকে দয়া করেছেন ওই ব্যক্তি ব্যতীত এই কাজের সাথে, এই অনর্থক, এই একটি পাপের সাথে এবং ক্ষতিগ্রস্ত পথের সাথে আমরা জড়িত। সেটা কি? অনর্থক কথাবার্তা পরিত্যাগ করা ইসলামের অন্যতম সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, অনর্থক কথাবার্তা, যে কথায় কোনো উপকার নেই, কোনো কল্যাণ নেই, না দুনিয়ার কল্যাণ আছে না আখিরাতের কল্যাণ আছে, এই সমস্ত কথাবার্তা বলা ইসলাম পছন্দ করে নাই, বরং সেটা থেকে পরিত্যাগ করার ব্যাপারে আপনাকে উৎসাহ প্রদান করা হয়েছে। বিষয়টা এত সুন্দর করে সম্মানিত খতিব সাহেব উপস্থাপন করেছেন। কোরআনুল কারীমের আয়াত দিয়ে কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে তিনি তথ্য গ্রহণ করেছেন। বিশেষ করে এই ব্যাপারে আমাদের সালফে সালিহিন, শ্রেষ্ঠ মনীষীগণ, তারা অনেক উলামায়ে কেরামগণ এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং তারা তাদের বই পুস্তকে লিখে গেছেন। আলহামদুলিল্লাহ, যে এই কাজটি থেকে তোমরা বিরত থাকো। কেন? এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জীবনে আলো, নূর, সুন্দর জীবন। আর যদি অনর্থক কথাবার্তা তোমরা বলো তাহলে তোমাদের জীবনে ধ্বংস আসবে, অপমান, লাঞ্ছিত হবে, ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবে, অন্তর নষ্ট হবে, কঠিন হয়ে যাবে, অন্ধকার ছন্নময় হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এভাবে বিভিন্নভাবে তিনি আমাদের শ্রেষ্ঠ মনীষীগণ তারা সতর্ক করেছেন। সম্মানিত খতিব সাহেব প্রথমেই তিনি অনর্থক কথাবার্তা পরিত্যাগ করার ব্যাপারে তিনি বেশ কিছু আলোচনা করার পর তিনি আবার ছয়টি দিক নিয়ে এসেছেন, যে মানুষ এই 6টি কাজে যখন লিপ্ত হয় তখন এটাই হচ্ছে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ। তাহলে চলুন আমরা শুনি এবং বুঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। প্রথমে সম্মানিত খতিব সাহেব বিষয়টাকে এভাবে বলেছেন যে যারা সংকল্পবদ্ধ এবং উন্নত মনোবল এর অধিকারী, তাদের চরিত্র হচ্ছে এটাই যে তারা এমন সব অনর্থক কাজ, কর্ম, কথাবার্তা এগুলো থেকে তারা বিরত থাকে। অর্থাৎ যে কথার কোনো গুরুত্ব নেই, কোনো প্রয়োজন নেই, কোনো কল্যাণ নেই, যে কথার মধ্যে, যে কাজের মধ্যে, সেগুলো থেকে তারা বিরত থাকে। এটা হচ্ছে যারা উন্নত মানের মানুষ, যারা হচ্ছে আহলুল কামালাত, পরিপূর্ণতার অধিকারী, যারা উন্নত চরিত্রের, উন্নত গুণাবলীর, উন্নত শিষ্টাচারিতার বৈশিষ্ট্যের অধিকারী, যারা এই ধরনের মানুষের চরিত্র হচ্ছে তারা কোন অবস্থাতে অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা তারা বলবে না। এটা হচ্ছে তার মূল কথা। এরপর তিনি বললেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, লা ইয়াসলুহুর রাজুল হাত্তা ইয়াতরুকা মা লা ইয়ানি। একজন ব্যক্তির কোনো কল্যাণ নেই, কোনো সংশোধন হতে পারবে না সে যতক্ষণ পর্যন্ত সে এমন সব কাজ থেকে, এমন সব কথা থেকে বিরত থাকতে না পারবে, ছাড়তে না পারবে মা লা ইয়ানি, যেখানে তার কোনো কল্যাণ নেই, যেটা হচ্ছে অপ্রয়োজনীয় কাজকর্ম।
তাহলে এটা থেকে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ বিরত থাকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত লা ইয়াসলুহু রাজুল, একজন ব্যক্তি ভালো মানুষ হতে পারবে না, সে সংশোধন হতে পারবে না, তার জীবনের সংশোধন কোনোদিন আসবে না। এরপরে বললেন যখনই এমনটি হবে ঠিক তখনই আইয়াফতাহাল্লাহু ফি কলবিহি, তখন তার অন্তরে আল্লাহ তাআলা অন্তর খুলে দিবেন, মানে অন্তরে আল্লাহ তাআলা আলো নাজিল করবেন। আলহামদুলিল্লাহ, অন্তর আলোকিত হবে, অন্তরের পবিত্রতা আল্লাহ তাআলা দান করবেন। কখন? যখন আমরা অনর্থক কাজ এবং কথাবার্তা পরিত্যাগ করতে পারবো। তাই করব যেটা জীবনের জন্য একান্ত প্রয়োজন, যা জীবন চলার জন্য প্রয়োজন, সেটা আমরা করতে পারি, সেটা আমরা বলতে পারি। হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি হচ্ছে আসলেই মূল বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হচ্ছে এই যে অপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণহীন কাজকর্মকে পরিত্যাগ করা, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। অতএব আপনার মধ্যে যদি এই গুণটি না থাকে, তাহলে ইসলামের অন্যতম একটি চরিত্র আপনার কাছ থেকে বিদায় নিয়েছে। এটা আপনাকে বুঝতে হবে ভালো করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বিষয়টিকে তিনি ওয়াজিব করে দেন নাই, মানে একদম ফরজের মতো করে বলেন নাই, কিন্তু সুন্দর করে বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির ইসলামের অন্যতম একটি সৌন্দর্য অংশ হচ্ছে এই, যা অনর্থক, যা নিরর্থক, যা বেহুদা, সেটাকে সে পরিত্যাগ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এবার লক্ষ্য করুন, ইবনুল মুলাক্কিন একজন মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস রহিমাহুল্লাহ, তিনি বলছেন, লম্বা কথা বলেছেন, আমি শেষের অংশটুকু আপনাদের কাছে বলছি, যে একজন মানুষ যখন সংক্ষিপ্ত করবে তার জীবন চলার পথে আলা মা ইয়ানিহি মিনাল উমুর, যে সকল কাজগুলো তার গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কাজে যখন তার জীবনটাকে সে সংক্ষিপ্ত করবে, ঠিক তখন সালিমা মিন শাররিন আযীম, তখন সে মহা অকল্যাণ থেকে নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ। এবং ফাসসালামাতু মিনাশ শাররি মিন হুসনিল ইসলাম ও আসসালামাতু খায়রুন কাসীর, এই যে সালামা, নিরাপত্তা পাওয়া, বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত থাকা, মুক্তি পাওয়া, এটা হচ্ছে অসংখ্য কল্যাণ। আলহামদুলিল্লাহ, অসংখ্য। আর অকল্যাণ থেকে নিরাপত্তা থাকা, মুক্তি পাওয়া, অকল্যাণ থেকে আলহামদুলিল্লাহ নিরাপত্তা পাওয়া, এটা হচ্ছে মিন হুসনিল ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ। তাহলে এই বাণী থেকে আমরা কি বুঝলাম বলুন তো? আমরা যেটা বুঝলাম সেটা হলো, আমাদেরকে কল্যাণকর কাজ, কর্ম, কথাবার্তা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যদি এই কাজটি করতে পারি, তাহলে আমাদের জীবনে অসংখ্য অগণিত মহা কল্যাণ আমরা অর্জন করতে পারবো, এবং আমাদেরকে অসংখ্য ভয়াবহ বিপদ, মুসিবত, অকল্যাণ থেকে আমরা নিরাপত্তাও পাব। আর ইসলামের অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত চরিত্র আমার ভিতরে স্থান পেয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক, আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই হাদিসটির উপর ভিত্তি করে তিনি কিছু কথা বলেছেন, যেগুলো দ্বারা আপনি কোন কাজগুলোকে বুঝবেন, এই হাদিস দ্বারা কি বোঝানো হচ্ছে সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি বলছেন, এভাবে বলছেন, ওয়াকাদ জামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ারআ কুল্লাহু ফি কালিমাতিন ওয়াহিদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বাক্যের মধ্যেই তাকওয়াকে তিনি জমা করেছেন। তাকওয়া, আল ওয়ার মানে তাকওয়া, যেটা হচ্ছে উন্নত চরিত্র, আপনার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে, আপনি আল্লাহকে ভয় করেন সর্বদাই। বলছেন যে এরকম একটি উন্নত চরিত্রের মানুষ, উন্নত চরিত্রকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কালেমার মধ্যে নিয়ে এসেছেন। সেটা কি? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। এই কথা বলার পরে তিনি বললেন যে এর দ্বারা সমস্ত বিষয় শামিল করে, সমস্ত বিষয়, সেটা কি হতে পারে? কালাম, কথাবার্তা হতে পারে, অনর্থক কথাবার্তা হতে পারে, আর নাযর, অনর্থক তাকানো, এদিকে তাকান, ওইদিকে তাকান, ওইদিকে তাকান, পিছনে তাকান, এত বেশি তাকানো, এটা ইসলাম পছন্দ করে না।
কারণ আপনি যে তাকান ওই চোখের দৃষ্টির প্রভাব আছে আপনার অন্তরে। এজন্য এই অধিক বা অধিকারে বিভিন্ন অনর্থক দিকে তাকানো, এতে করে আপনার অনর্থক কাজে লিপ্ত হচ্ছেন এবং এর দ্বারা আপনার চরিত্রের ভিতরে বিশাল খারাপ প্রভাব পড়বে, নাউজুবিল্লাহ। এজন্য এই নজর এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কথা যেমন গুরুত্বপূর্ণ, নজর এটাও গুরুত্বপূর্ণ। কাজে কম অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক দৃষ্টি করা যাবে না। এই যে ফেসবুকে সারাদিন এদিকে দেখি ওইদিকে তাকাই, ক্ষতি হবে রে ভাই, তাকওয়া চলে যাবে। এটা অনর্থক, এত কিছু তো প্রয়োজন হয়নি আপনার। কোরআনের দিকে তাকান না, বারবার দৃষ্টি দেন, চোখের জ্যোতি বৃদ্ধি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। হাদিসের দিকে তাকান, বারবার মুখস্থ করেন। কিন্তু আপনি এইসব শুধু ফেসবুক ইউটিউব এটা সেটা, এত মেসেজ, এত কিছু দেখতেছেন, ক্ষতি হবে আপনার, ক্ষতি হবে। এরপরে ইস্তিমতা, খুব বেশি উপভোগ করা, মানে উপভোগ আপনি করবেন কিন্তু অনেক মজাদার জিনিস আছে, খুব বেশি উপভোগ করেন, এতে করে আপনার বেশি ক্ষতি হবে। ওয়াল বাতাস ওয়াল মাসি, কোনো কিছু ধরেন, বেশি ধরা। এরপরে মাসি, বেশি চলাচল করেন, বেশি ঘোরাফেরা, এটা সেটা, অনর্থক ক্ষতি হবে। ওয়াল ফিকির, বিভিন্ন বিষয় নিয়ে আপনি চিন্তা করেন। আপনি এসে বলতেছেন, আজকে আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই যে বিষয়টা, যে আমেরিকার 70 নম্বর প্রেসিডেন্ট, ওনার মা এবং বাবার নামটা আজকে জেনে আসলাম আমি। এই খুঁজতে প্রায় 1 ঘন্টা লাগলো। এত বড় গবেষক হয়ে গেলেন আপনি। তো এই যে ফিকির, আজেবাজে বিষয় চিন্তা করা, সব বিষয় আপনি চিন্তা করেন, ক্ষতি হবে আপনার, চরিত্র নষ্ট হয়ে যাবে। এরপরে ওয়াসাইরুল হারাকাত যাহিরা ওয়াল বাতিনা, যত চলাচল আছে, লড়াচড়া, যত কিছু আছে, প্রকাশ্য সবগুলি, এগুলো যদি অনর্থক হয় তাহলে কিন্তু আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আর এই অনর্থক কাজগুলোই এ হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি এগুলো পরিত্যাগ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ইসলামের অন্যতম সৌন্দর্যকে আপনি ধারণ করলেন, আপনি গ্রহণ করলেন, আপনি এটাকে আলহামদুলিল্লাহ আপনার জীবনের মধ্যে ফিট করে নিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ভাইয়ের আমার, সম্মানিত খতিব সাহেব বলছেন যে একজন মানুষ যদি এই অনর্থক কাজকর্ম এগুলো যদি পরিত্যাগ করতে পারে তাহলে তার ফায়দাটা কি হবে, সে পাবেটা কি? সম্মানিত খতিব সাহেব বলছেন সে পাবে আর রিফা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দিবেন। আলহামদুলিল্লাহ। রাহা ওয়াস সাকিনা ওয়া তামানিনা, রাহা এগুলো, সাকিনা, তামানিনা এগুলো খুব কাছাকাছি শব্দ। সবগুলির উদ্দেশ্য হচ্ছে মানসিক প্রশান্তি, আত্মিক প্রশান্তি, শান্তি, আরাম, এগুলো আপনি পাবেন। আলহামদুলিল্লাহ, আত্মতৃপ্তি, এগুলো সব পাবেন যদি আপনি অনর্থক কাজকর্ম, অনর্থক কথাবার্তা পরিত্যাগ করতে পারেন। ওয়াল বারাকা ফিল উমর, জীবনে বরকত পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি আপনার অল কৌল অল আমাল অল আহাল অল মাল ওলাদ, আপনার কথায়, আপনার কাজে, আপনার আহালে, আপনার পরিবারে, আপনার সম্পত্তিতে, আপনার সন্তানাদিতে, সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিবেন। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু উল্লেখযোগ্য বিষয়। যারা বেশি কথা বলে তাদের কথার মূল্যায়ন হয় না। যে কোনো মিটিংয়ে দেখবেন একজন অনেক বেশি কথা বলতেছে, দেখবেন সে যত গুরুত্বপূর্ণ কথাই বলুক তারটা শুনতে চায় না, মানুষের বিরক্ত হয়ে যায়। এর মানে কি, সে এত কথা বলে কোনো বরকত হয় না। তার এ বেশি কথা বলার কারণে তার কর্মচারীরা তার কথা শুনে না, কারণ কোনটি গুরুত্বপূর্ণ না এটা তো বুঝে না, এত কথা বলা। সুতরাং জীবনের বরকত কমে যাবে। আর যদি কম কথা বলা হয়, অনর্থক কাজকর্ম, কথাবার্তা যদি বিরত থাকতে পারি, তাহলে কি হবে বলুন? আল্লাহ বরকত দিবেন। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আমরা এগুলোর ভিতরে যে কত ডুবে আছি তার তো ঠিক নাই। আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে। সম্মানিত দিনী বন্ধুগণ, এরপরে খতিব সাহেব আরো বলছেন যে আজকে ওয়াকতারুন নাসি তাআসাতান ইন্তিকাসাতান ওয়া শিকাআন আকতারুহুম ইশতিগালান বিমা লা ইয়ানি, যে বর্তমান মানে অধিকাংশ মানুষ সবচেয়ে দুঃখী, হতভাগ্য, ধ্বংসপ্রাপ্ত জীবনযাপন করছে কারা? আকতারুহুম ইশতিগালান, যারা খুব বেশি বিমা লা ইয়ানি, এমন সব কাজকর্মে, অনর্থক কাজকর্মে লিপ্ত আছে, তারাই সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে, সবচেয়ে বেশি দুঃখী জীবনযাপন করছে, সবচেয়ে বেশি হতভাগ্যপূর্ণ জীবনযাপন করছে। নাউজুবিল্লাহ। এ কথা কি আপনারা একমত? একমত। অনেকেই কথা বলার কারণে সে ফেসে গেছে,
অথচ ওই সমস্যার সাথে ওই ঘটনার সাথে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। যারা ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত তারা পিছনে চলে গেছে, কিন্তু যে কথা বলেছে সে ফেঁসে গেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কথাগুলো হিসাব হয় আল্লাহর কাছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যে কোনো কথা বলেন, সেই কথার ব্যাপারে একজন রকিবুন আতীদ আছে, একজন লেখক আছে, বিশ্বস্ত লেখক, উনি লিখছেন, দায়িত্ব সহকারে লিখছেন। যে কোনো শব্দ আমরা উচ্চারণ করি সেটাই লিখছেন, যে কোনো কর্ম করি সেটাই লিখছেন। সুতরাং কথার অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য জিকির করা উচিত। কি করা উচিত? জিকির করা উচিত। জিকির যদি কেউ করতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করবেন। আমিন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন তাবিনদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠতম মুফাসসির ছিলেন, অন্যতম একজন আলেম ছিলেন, অন্যতম একজন হাদিস বিশারদ ছিলেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। বিশেষ করে তাফসিরের জগতে তার ব্যাপক অবদান, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, এই বিষয়টি আপনাদের মুখস্থ থাকা দরকার, আমারও মুখস্থ রাখা দরকার। মিন আলামাতি ইরাদিল্লাহি আনিল আবদি আন ইয়াজআলা শুগলাহু ফিমা লা ইয়ানি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা থেকে তিনি তার রহমতকে ফিরিয়ে নিয়েছেন, একজন বান্দা থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এর আলামত হচ্ছে যে ওই বান্দা সে এমন সব কাজকর্মে ব্যস্ত যেগুলো হচ্ছে অনর্থক কাজকর্ম। অনর্থক কাজকর্মে সে ব্যক্তি ব্যস্ত, এটাই হচ্ছে আলামত যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। নাউযুবিল্লাহ। এর মানে আপনাকে ছেড়ে দিয়েছেন, যাও। যখনই দেখবেন, আপনার জীবনেও হতে পারে আপনি অনর্থক কাজকর্মে ব্যস্ত, আপনার জামাত চলে যাচ্ছে বেহুদা কথা বলার জন্য, এই আপনার এলাকাতে অমুকের কি হয়েছে এইসব ব্যাপারে খবর নিচ্ছেন, কোনো ফায়দা নেই। পেপার পত্রিকার খোঁজখবর নেওয়ার জন্য, ফেসবুকে সময় দেওয়ার জন্য, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, পেট পুরে খাবারের জন্য, এসব কিছুতে জামাত মিস হচ্ছে, জিকির মিস হচ্ছে, ইসলামী সেন্টারে জ্ঞান অর্জন করা মিস হয়ে যাচ্ছে। এগুলো যদি হয় তাহলে আপনি বুঝবেন যে অনর্থক কাজে আপনি যেহেতু লিপ্ত আছেন, এর মানে আল্লাহ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে মাফ করুন, দয়া করুন। সম্মানিত দিনী ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা একটা ভূমিকা আমরা পেয়ে গেছি যে অনর্থক কাজকর্ম, কথাবার্তা, এগুলো যে কতটাই আমাদের ধ্বংসের কারণ, এই মেসেজটা আমাদের কাছে পৌঁছে গেছে। এবার সম্মানিত খতিব সাহেব 6টি দৃষ্টান্ত দিয়েছেন, সবগুলির পিছনে তিনি দলিল উল্লেখ করেছেন। আমরা সংক্ষিপ্ত করার জন্য, মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য আমরা মূল পয়েন্টগুলোই বলবার চেষ্টা করব, আর পাশাপাশি দু একটি গুরুত্বপূর্ণ কথা বলবার চেষ্টা করব, যাতে করে আমাদের কল্যাণ হয়, উপকার হয়। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমিন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বেশ কিছু অনর্থক কাজকর্মের কথাবার্তার কিছু দৃষ্টান্ত আছে, কিছু নমুনা আছে। 1 নম্বর দৃষ্টান্ত বা নমুনা হচ্ছে এই, কাসরাতুল বাহস আন আখবারিন নাস। মানুষের সংবাদ সম্পর্কে বেশি বেশি খোঁজখবর রাখা, গবেষণা করা। নাউযুবিল্লাহ। সংবাদ কি হলো আজকে, কোন দেশে কি হয়েছে, মানুষের কি হয়েছে, সব সময় মানে তার আল বাহস, খুব বেশি খোঁজখবর রাখে। আখবারিন নাস। ফেসবুক একদিন না দেখলে কেন, 1 ঘন্টা না দেখলে সে পাগল হয়ে যায়। প্রত্যেকটি পেপার যদি আধা ঘন্টা না দেখে, একদিন যদি না দেখে, সে তো অসুস্থ হয়ে পড়ে। অর্থাৎ তার এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে এতটাই সে জড়িত, সে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে সেগুলো খোঁজখবর রাখে। বলছে এই বিষয়টা হচ্ছে ধ্বংসের আলামত এবং এটাই হচ্ছে অনর্থক কাজকর্মের আলামত। নাউযুবিল্লাহ। এবং অকাশফু আওরাতিহিম, তাদের গোপন বিষয়ে মানুষের অবস্থার পিছনে লেগে থাকে, এগুলো সবই হচ্ছে অনর্থক কাজকর্ম। তাহলে এটা হলো প্রথম, যে মানুষের বিষয়ে সংবাদ গবেষণা করা, এটা হচ্ছে অনর্থক কাজকর্ম করা। আমরা বলছি না পেপার পত্রিকাতে আপনি নজর দিতেই পারবেন, আমরা এটা বলবো না। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে কিছুটা, একটু মূল বিষয়টা জানলেন, হয়ে গেল। কি হচ্ছে দেশে, কি হচ্ছে একটু জানলেন, এতটুকু যথেষ্ট। কিন্তু খবরের পরে খবর, প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খানু জানা, সেটা নিয়ে গবেষণা করা, আবার
দোস্ত আজকে তো এই বিষয়ে জানলাম, এবং দেখবেন সে যে কোনো মজলিসে বসে সেখানে তার ওই বিষয়ে কথাবার্তা বলা, যে এখন এই হচ্ছে সেই হচ্ছে, কখনো আল্লাহর জিকির করতে পারে না। এই হতভাগ্য, এই হতভাগ্য পারে না আল্লাহর জিকির করতে। তো এটা হচ্ছে অনর্থক কাজকর্মের অন্যতম একটি নমুনা, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে 3টি বিষয় অপছন্দ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে কিল অল কল, ওই যে অনর্থক কথাবার্তা। 2 ইদাআতুল মাল, সম্পত্তিকে নষ্ট করা। 3 কাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে অপছন্দ করেছেন। অতএব আমাদেরকে এই অনর্থক কথাবার্তা বলা এবং অনর্থক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা, খোঁজখবর রাখা, এগুলো অনুচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। কেননা বলা হয়েছে মান সাআলা আম্মা লা ইয়ানি, এমন সব বিষয়ে যদি কোনো প্রশ্ন করে কেউ, তাহলে সে যে বিষয়ে প্রশ্ন করছে শুনতে শুনতে এমন হবে সামিআ মা লা ইউআন্নি, এমন সব বিষয়ে শুনবে যেটা তাকে কষ্ট দিবে, যা তাকে কষ্ট দিবে। দেয় কিনা বলেন তো? মনে করেন কি হয়েছে ঘটনা বলার পর আপনি শুনতে শুনতে তখন দেখা যায় আপনার ব্যাপারেও এমন একটা কথা হয়েছে যেটা আপনার শোনার দরকার ছিল না। হয়েছে, কত কথাই তো হচ্ছে পৃথিবীতে, তাই না? আমার ব্যাপারে হোক না, আপনি শুনেন না, কষ্ট নাই, কিন্তু শুনে ফেলেছেন যে বড় মজলিসে আমার ব্যাপারে এই কথাটা হয়েছে। এই যে শুরু হলো কিসের সালাত, কিসের কিয়ামুল লাইল, কিসের কোরআন তেলাওয়াত, কিসের ব্যবসা বাণিজ্য, আমার ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, সকালেই যাচ্ছি, ডিউটি বন্ধ করে দিয়ে আপনি কিন্তু ছুটলেন, তাই না? এই যে দেখেন আপনি পাগল হয়ে গেলেন, অথচ এই বিষয়টা কোনো দরকার ছিল না, হয়েছে ওটা চলে যাবে। তো এরকম, এই জন্য আপনার ক্ষতি হবে। কি হবে? আপনার ক্ষতি হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামগণ এগুলো একদম পছন্দ করতেন না। সাহাবা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ব্যাপারে একটি বর্ণনা আসছে, একজন ব্যক্তি তার কাছে গিয়েছে কোনো একটা ব্যাপারে, হয়তো তাকে সংবাদ দিবে কিছু, গিয়ে দেখে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জুতা ঠিকঠাক করতেছেন, জুতা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন বা জুতা ঠিক করতেছেন। তো এখন বলতেছেন আপনি কি করেন? বলছে দেখো এই যে আমি কি করতেছি, জুতা ঠিক করতেছি। বলছে আচ্ছা আপনি এটা বাদ দিয়ে আর একটা নতুন জুতা কেনা যায় না? মানে কি, আপনি আর একটা জুতা কিনতে পারেন। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলিহাদা জি, তাই জন্য তুমি আসছো? মানে আমি জুতা ঠিক করি, আমি এটা করি, আমি জুতা সেলাই করি, আমি যা ইচ্ছা তাই করি, এটা আমার ব্যাপার, তুমি এই ব্যাপারে প্রশ্ন করার জন্য আসছো? তো দেখেন এখানে বিষয়টা হলো উনি অপছন্দ করেছেন কোনটা, যে তুমি এত সব ব্যাপারে এত প্রশ্ন করার কোনো কারণ, এটা তো তোমার কাজ না। তাহলে এটা কিন্তু আমাদের চরিত্র। আমরা যখনই একজন মানুষের সাথে, আমি হয়তো যাচ্ছি আমি একটা কথা বলতে যাচ্ছি যে কোনো বিষয়ে, একটা প্রয়োজনে, তখন তার সাথে আচ্ছা আপনার মায়ের কি হয়েছে, আচ্ছা ভালো কথা এটা, কিন্তু আপনার ওই যে ছেলেটা যে দুষ্টামি করতেছিল কি জানি কি হলো, আচ্ছা ছেলের ব্যাপারে প্রশ্ন করা শুরু করে দিলেন। তারপরে সেদিন শুনলাম যে আপনাদের ভাই বোনদের মধ্যে বড় যুদ্ধ, ওইটা কি খবর, এইসব বলে তো আপনি ওখানে তার সময় নষ্ট করতেছেন, পরে আপনার কথা আপনি বলতে পারবেন না। তো এই যে অনর্থক কথাবার্তা জিজ্ঞেস করা, অনর্থক কথাবার্তা বলা, এগুলো কিন্তু চরম অন্যায়। সাহাবায়ে কেরামগণ এটা অপছন্দ করতেন, সাথে সাথে প্রতিবাদ করতেন যে তার এই মানে আলামত দেখেন। এজন্য ইবনে মুহাম্মদ বিন রুশ তিনি বলছেন যে এটা এজন্যই তিনি তাকে তিরস্কৃত করেছেন, কারণ সে এমন কথা বলেছে যেটা অনর্থক কথাবার্তা। ঠিক আছে, এজন্য আপনি এত বেশি কথা বলবেন না। আপনি বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে বলতেছেন আপনাদের ঘরের দরজাটা মানে ওখানে দেখলাম কালি লাগানো, দরজাটা কালি লাগানো তো খারাপ দেখা যায়, ওটা একটু মানে ই করলে, আপনি তো টাকা পয়সা অনেক দিয়েছে, কালিটা পরিষ্কার করে দিয়েন। আরে ভাই ওখানে কালি লাগা আছে না লাগা আছে আমি জানি না, আমার ঘর। কথা বুঝতে পারছেন বিষয়টা? আপনার ঘরের দরজাগুলো ছাদগুলো কালো হয়ে গেছে, রং টং লাগাই নিয়েন। আরে বেটা তোমার রং লাগাইতে হবে আমি জানি না, আমারটা করতে হবে, আমার তুমি বুঝাবো, আমি ঘরে থাকি। কি বুঝতে পারছেন অনর্থক কথাবার্তা কাকে বলে? এগুলো কিন্তু আমিও করি, আপনিও করেন, করি কিনা? সব ফালতু কথাবার্তা, কোনো 5 পয়সা লাভ নাই। তাহলে টাকা দিয়ে যান, আপনার যদি এতই জ্ঞানী মানুষ হন 10,000 টাকা দিয়ে যান, বলেন যে রংটা করে নিয়ে, তাহলে বুঝবো যে সওয়াবের কাজ করলেন, জাযাকাল্লাহ খাইরান। তাহলে প্রথম বিষয় মানুষের বিষয়ে গবেষণা করা, মানুষের আখবার সংবাদ। 2 নম্বর বিষয় হচ্ছে যে মানুষ কোনো বিষয়ে গোপনে কথা বলতেছে, সেই গোপন জায়গাতে প্রবেশ করা, অথবা 2 জন ব্যক্তি কথা বলতেছে, সে আপনাকে নেয়নি, সেটাকে চুপি চুপি করে শোনা, এটা হচ্ছে আরেকটি অনর্থক কাজকর্মের অন্যতম নমুনা। নাউযুবিল্লাহ, এটা আছে না নাই? আপনি কথা বলতেই পারবেন না 2 জনে, আরেকজনের দেখবেন যে খাইতেছে, দেখবেন যে কিসের খাচ্ছে, পুরোটা আপনার দিকে দৃষ্টি তার, নাকি তাই না? গোপনে, সবসময় গোপনে আপনার পিছনে লেগে আছে। তো এই জন্য এটা সম্পূর্ণরূপে
হারাম কাজ, এবং এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির ঘোষণা করেছেন। যারা মানুষের গোপন কথা শুনবে, আড়ালে কান পেতে শুনবে, আমরা বলি না কান পেতে শোনা, এই কান পেতে যারা মানে কথাবার্তা শুনবে মানুষের, তো এই ব্যাপারে কঠিন শাস্তির কথা আসছে। সেটা কেমন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা বুখারীতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইসতামাআ ইলা হাদিসি কওমিন, যে ব্যক্তি কোন কওমের কথাবার্তা শুনবে, মানে মনোযোগ দিয়ে শুনবে কি বলতেছে, ওহুম লাহু কারিহুন, তারা পছন্দ করে। আমাদের কথাবার্তা আমরা পারিবারিকভাবে আমরা আলোচনা করতেছি, প্রতিবেশী শুনবে, এটিকে আপনারা চান? যদি শোনানোর দরকার ছিল তাহলে তো আপনারা নিয়ে আসতেন, তাই না? আপনারা ঘরে কথা বলতেছেন, প্রতিবেশী এসে শুনতেছে, কি বলে তারা রাত 12টা 1টা 2টায় কথা বলতেছেন, তারা ওই আপনার প্রতিবেশী ঘুমাবে না, শুনবে কি বললো কি করে। নাউযুবিল্লাহ। এই সমস্ত চরিত্রহীন মুসলমানদেরকে আল্লাহ নবী কি বলছেন, যে যারা এইভাবে মানুষের কথা শুনবে এবং তারা অপছন্দ করছে, সুব্বা ফি উযুনিহি আল উনুকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার কানের মধ্যে এরকম সুব্বা ফি উযুনি আল উনুক মানে এই গলিত সীসা তার কানে ঢেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। গলিত সীসা। কারণ মানুষের খবর তোমাকে শুনতে কে বলেছে, কে অধিকার দিয়েছে? মানুষের গোপন বিষয় শোনার পর এগুলো মানুষের কাছে বলে বেড়াবে। এই জন্য রাতের বেলা আপনারা আলোচনা করেছেন, সেই খবর আপনার প্রতিবেশী বাজারে সংবাদ দিয়ে দিয়েছে, দুনিয়াতে সব জায়গাতে ছড়িয়ে দিয়েছে, এই হয়েছে এই হয়েছে। এভাবে মানুষ মুসলমান ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, এভাবে মানুষ জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতেই হবে, 1000 বার আসতে হবে, আপনাকে আসতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। এরপরে ফাত্তাত, ওই ফিতনা সৃষ্টিকারী যারা, এগুলো শোনার পরে অন্যের কাছে বলা বলি করে, নবীজি বলছেন এই ফাত্তাত, এই ফিতনাবাজ যারা ফিতনা সৃষ্টি করে, এগুলো জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। সুতরাং খবরদার, মানুষের কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় এগুলো ছড়াছড়ি করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। 2 নম্বর চরিত্র আমরা পেয়ে গেলাম, গোপন বিষয় শোনা। 3 নম্বর চরিত্র হচ্ছে, বা 3 নম্বর নমুনা হচ্ছে এই বাহথুহু আন উয়ুবিন নাস ওয়া তাতাব্বুউ আওরাতিহিম, যে মানুষের দুষ্ত্রুটি তালাশ করা, মানুষের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করা, মানুষের গোপন বিষয়গুলো খোঁজাখুঁজি করা। যদিও আগেরটার সাথে মিল আছে, কিন্তু তারপরেও এটা হলো আলাদা। মানে শুধু দোষ খোঁজা, কি করলো, কোথায় যায়, কোন দিকে যায়, পিছনে যাওয়া, আছে না নাই? এগুলো আপনি বাজারে যাচ্ছেন, সে যাবে, আপনি একজনের সাথে কথাবার্তা বললেন 5 মিনিট, একটু পরেই তাকে খোঁজাখুঁজি করে যাবে, কি বললো গো সলিমুদ্দিনের সাথে আপনি কথা বললেন, কি বললো, দেখেন এগুলো আছে না? না, আপনাকে জিজ্ঞেস করবে। আপনি বাজারে চা খেয়েছেন, কি আজকে ওখানে চা খাইলা, তোমার সাথে একটা লোক দেখলাম নতুন, কে কি বললো, মানে আপনার সবসময় দোষ খোঁজাখুঁজি করা, কোথায় কি করতেছে, সে কোথায় গেল, আজকে শহরে যাচ্ছে, সাইকেল দিয়ে যাচ্ছে না মোটর সাইকেলে, না গাড়ি দিয়ে, কার সাথে যাচ্ছে, কোথায় গেল, সব বিস্তারিত বিবরণ আপনার খোঁজখবর নিচ্ছে। এটা তাতাব্বুউ আওরাতিহিম, আর দুষ্ত্রুটি তালাশ করতেছে, কোথায় কি আছে। তো যে তালাশ করতেছে তার বুঝি কোনো দোষই নেই, আলহামদুলিল্লাহ। কি বলেন? আপনি যে আমি আমারটা দিয়ে বলি, আমি যে আরেকজনের দুষ্ত্রুটি খোঁজাখুঁজি করছি, আলহামদুলিল্লাহ, আমি ফেরেশতার চেয়ে আরো পবিত্র কোনো দোষ নেই, নাকি বলেন? না না, আছে আছে। চরিত্রহীন হওয়ার কারণে বুঝি না, নাউযুবিল্লাহ। এই জন্য আপনাদেরকে বলতেছি যে নিজেকে একটু চিন্তা করুন। আপনি যে মানুষের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করেন, আপনি কি একেবারেই ফুলের মতো পবিত্র? আপনার দোষ কি নেই? নাউযুবিল্লাহ। এই জন্য এটা হচ্ছে অন্যতম একটি খারাপ চরিত্র। যারা এগুলো করবে তারা অনর্থক কাজকর্মের মধ্যে লিপ্ত হলো, এবং তারা হারাম কাজে লিপ্ত হলো। এবং মনে রাখবেন, আমি সবাইকে বলতেছি, আমার এই আলোচনা পৃথিবীতে যত ভাই বোনদের কাছে পৌঁছে যাবে, এবং যারা নিজেদেরকে পবিত্র মনে করেন তাদেরকেও বলছি, যারা আপনারা মানুষের দুষ্ত্রুটি খোঁজাখুঁজি করেন মুসলমানদের, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি যে লা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, নবীজি বলছেন তোমরা মুসলমানদের গোপন বিষয় তালাশ করো না। যে ব্যক্তি মুসলমানদের গোপন বিষয় তালাশ করবে, তাহলে কি হবে? ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা নিজে ওই বান্দার দোষ খুঁজবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তার খোঁজা লাগে না, আল্লাহ তো জানেন। এর মানে ওই বান্দার দোষ এই দিকে আল্লাহ গভীরভাবে দৃষ্টি দিবেন। দৃষ্টি তো দিবেন, পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে, সে যদি নিজের ঘরেও থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই তাকে অপমানিত লাঞ্ছিত করবে, নাউজুবিল্লাহ। অতএব মনে রাখবেন, আমি আপনাদেরকে বলতেছি, আজকে হয়তো আরেকজনের দোষ ত্রুটি আপনি খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু খুব বেশি দিন দেরি নয়, একদিন আপনারটাও এভাবে মানুষ খোঁজাখুঁজি করবে, নাউজুবিল্লাহ। আপনি অচিরে বিপদে পড়বেন, এই দিন আপনারও আসবে, নাউজুবিল্লাহ। সুতরাং আমি সবাইকে বলছি, ধ্বংস থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন, এই ধ্বংসের পথ থেকে নিজেকে বিরত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট মানুষকে শাস্তি দেওয়ার জন্য, আপনি ধ্বংস করতে পারবেন না, শুধু একটু ফাসাদ সৃষ্টি করতে পারবেন, একটা অশান্তি সৃষ্টি করতে পারবেন, এতটুকুই। আর সেটা আপনার পাপের জন্য করতে পারবেন, এর মানে এর পরবর্তী টার্গেট আপনি, অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা এইভাবে অপমানিত লাঞ্ছিত করবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে অনর্থক কথাবার্তার অন্যতম একটি অবস্থা হচ্ছে এই যে লাগুল কালাম মানে অনর্থক কথাবার্তা, এটাই বলছে। এর মানে অনর্থক কথাটাকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কথাকে। আমি যদিও বারবার কাজকর্ম বলতেছি, ঠিক আছে, কিন্তু কথাও তো একটি কাজ। তো ইবনে রজব রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়টাকে আরো স্পষ্ট করেছেন, আকসারু মা ইউরাদু বিতারকি মা লা ইয়ানি, অর্থাৎ অনর্থক যে বিষয়টা পরিত্যাগ করার, এটার উদ্দেশ্য এইটাই, হিফজুল লিসান মিন লাগবিল কালাম, অনর্থক কথাবার্তা থেকে জবানটাকে হেফাজত করা, এটা এখানে উদ্দেশ্য। তাহলে অনর্থক কথা বলা যাবে না, কাজকর্ম হতে পারে, কিন্তু হিফজুল লিসান এইটাই। এই জন্য আমরা অবশ্যই যখনই অনর্থক কথাবার্তার সুযোগ আসবে, ওইটাকে আমরা এড়িয়ে চলবো। অনেক বিষয় আমাদের প্রয়োজন নাই, সেটাকে এড়িয়ে চলবো। সব বিষয়ে আপনাকে নাক গলানো প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। 5 নম্বর, এটা 4-এর মধ্যে আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা উক্তি আছে, অনেকগুলি উক্তি আছে, সবগুলি আমরা বলছি না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন দেখেন, তিনি বলছেন, মান আরাদা আইয়ুনাওয়িরাল্লাহু কলবাহু ফালইয়াতরুকিল কালাম ফিমা লা ইয়ানি, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলা তার কলবকে আলোকিত করুক, তার আত্মাকে, কলবকে আলোকিত করুক, নূরান্বিত করুক, তাহলে সেজন্য ছেড়ে দেয় ওই সমস্ত কথাবার্তা যেগুলো অপ্রয়োজনীয়। সুবহানাল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন। তাহলে অনর্থক কথাবার্তা ছাড়তে পারলে আল্লাহ তাআলা আপনার অন্তরে আলো, নূর নাজিল করবেন, আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন যে 3টি আকল বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পায় 3টি কাজে। কয়টি কাজে? 1 নম্বর, মাজালিসাতুল উলামা, উলামায়ে কেরামদের মজলিসে বসলে আপনার জ্ঞানটা বৃদ্ধি পাবে, আলহামদুলিল্লাহ। আকলটা তাজা হবে, ভালো হবে, মাথা মুথা ঠিক থাকবে। 2, ও মুজালাসাতুস সালিহিন, ভালো মানুষের সাথে বসলে, যারা আপনাকে খারাপ বুদ্ধি দিবে না। 3 নম্বর, ওয়াতারকুল কালাম ফিমা লা ইয়ানি, এবং যেগুলোতে কোনো উপকার নেই এই সমস্ত কথাবার্তাগুলি ছেড়ে দিলে আকল বৃদ্ধি পায়, আলহামদুলিল্লাহ, আকলটা ভালো হয়। তো আকল পরিশুদ্ধ হওয়া, আকল জ্ঞানবান হওয়া, প্রশস্ত হওয়া দরকার আছে না নাই? তাহলে আলেমদের মজলিসে বসতে হবে, ভালো মানুষের কাছে যেতে হবে, এবং অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। একজন সাহাবার ঘটনা বলতেই হবে, সেটা হচ্ছে এই যায়েদ বিন আসলাম, একজন তাবিঈ। তিনি আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবা, ওনার ব্যাপারে কথা বলতেছেন যে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন আমরা তার কাছে গেলাম, গিয়ে দেখলাম যে ওনার চেহারাটা একদম জলমল করতেছে। অসুস্থ মানুষ, কিন্তু কি হচ্ছে বলেন তো, অসুস্থ কিন্তু চেহারা জলমল করতেছে। সুবহানাল্লাহ, ইয়াতাহাল্লাল। তাকে বলা হলো, কি ব্যাপার, আপনার চেহারার মধ্যে এত জলমল কেন, এত সৌন্দর্য কেন? তখন তিনি বলছেন যে দেখো, আমি আলহামদুলিল্লাহ, আমার এমন কোনো আমল নেই, তবে 2টো কাজ আমি করে থাকি। একটা হলো যে আমি অনর্থক কথাবার্তা বলি না, আলহামদুলিল্লাহ। 2, আমি ফাকানা কলবি লিল মুসলিমিনা সালিমান, মুসলমানদের ব্যাপারে আমার আত্মাটা সম্পূর্ণরূপে পবিত্র, আলহামদুলিল্লাহ। এর মানে কি জানেন, মুসলমানদের ব্যাপারে তিনি কোনো হিংসা, বিদ্বেষ, ক্রোধ, রাগ রাখেন না, আলহামদুলিল্লাহ, মুসলমানের ব্যাপারে। এখন আমাদের অন্তরে সবচেয়ে বেশি রাগ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, অন্তর্জ্বালা, তুষের আগুন কাদের ব্যাপারে বেশি?
কাফেরদের ব্যাপারে না মুসলমানদের ব্যাপারে? তাহলে চেহারার মধ্যে কেমনে সৌন্দর্যের ছাপ আসবে বলেন? আপনি সুন্দর মানুষ হয়েছেন তো কি হয়েছে, চেহারা জলমল করবে না। কারণ কি, ভিতর তো অপবিত্র। আমাদের ভিতর অপবিত্র থাকার কারণে চেহারাতে সৌন্দর্য ফুটে ওঠে না। তাহলে দুটো কাজ তিনি বলছেন, আমি দুটো কাজ করি, আমার তেমন কোনো আমল নাই, কিচ্ছু নাই, তবে দুটো কাজ আছে। একটা হলো আমি অনর্থক কথা বলি না, যেগুলোতে প্রয়োজন নাই, এই যে মানুষের ব্যাপারে, এগুলো আমি বলি না। আর আরেকটা হলো মুসলমানদের ব্যাপারে আমার অন্তরটা সালিম, পবিত্র, আলহামদুলিল্লাহ। কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ, মাফ করে দিয়েছি। এর মানে কি মাফ? এর মানে কি আপনি জীবনযাপন করার ক্ষেত্রে সমাজে আপনার পরিবারে আপনজনদের সাথে কোনো ধাক্কা টাকা লাগবে না? না লাগবে? লাগবে, ঠিক না? কিন্তু মাফ করে দিবেন। কি করবেন? মাফ, ক্ষমা। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, 3 বছর পর্যন্ত কথা বলেন না, এটা কি চরিত্র হলো নাকি? মাফ করে দেন। কি করবেন? ক্ষমা। এভাবে করে যদি আমরা একে অপরকে ক্ষমা করে দিতে পারি, যা হবে, তাহলে আমাদের আত্মাতে আল্লাহ আলো দান করবেন, নূর দান করবেন, চেহারা সুন্দর করে দিবেন, ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো দান করবেন, আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। 5 নম্বর অবস্থা হচ্ছে এই, 5 নম্বর নমুনা হচ্ছে এই যে সুআলুল উলামা আম্মা লা ইয়ানিহি মিনাল কদাই ওয়াল ওয়াকাই। আচ্ছা, উলামায়ে কেরামদেরকে এমন সব বিষয়ে প্রশ্ন করা যেটা কাল্পনিক, কাল্পনিক বিষয়, বুঝতে পারছেন বিষয়টা? তো এমন সব বিষয়ে ফতোয়া প্রশ্ন করা যেগুলো অনর্থক ফতোয়া, অনর্থক ফতোয়া, যেগুলো আপনার মানে কাল্পনিক। এখন কেমনে করে উদাহরণ দিব আপনাকে? হ্যাঁ, একটা উদাহরণ দেই যে শায়েখ, এই আমার বাড়িতে আমি চাই মানুষের হক যেন নষ্ট না হয়, কিন্তু এই যে অনেক ধুলাবালি যে আমার বাড়িতে চলে আসে মানুষের, আমি তো রাস্তার সাইডে থাকি, অনেক গাড়ি ঘোড়ায় যে ধুলাবালি চলে আসতেছে, কত মানুষের হক এগুলো, এখন এটার জন্য কি আমার কোনো কাফারা দেওয়া লাগবে? চিন্তা করেন দেখি, কত মানুষের হক নষ্ট করতেছে, সেটার চিন্তা নাই। মানুষের ধুলাবালি এগুলো কোন লোকের জানি ক্ষেত থেকে আসছে, কোন লোকের জানি ভালোগুলো এইভাবে আরেক গাড়ির চাকার মধ্যে লেগে আমার বাড়িতে চলে আসছে, এই যে আসতেছে, কাপড় চোপড় নষ্ট হচ্ছে, বাড়িতে আসতেছে, এগুলো ফেলে দিচ্ছি, এগুলোর জন্য কি জাহান্নামে যাওয়া লাগবে? মানে আপনার প্রশ্ন অনার্থক প্রশ্ন, পাগল বানাই ফেলাই আমরা উলামায়ে কেরামদেরকে পেলে, ঠিক না বেঠিক? এগুলো আছে না নাই? কিছু মানুষ ওদিক দিয়ে জামাত চলে যাচ্ছে, প্রশ্ন করতেই আছে, রাত 3টা বেজে গেছে, প্রশ্ন করতেই আছে, বেটা ঘুমাবি কখন আর ফজর পড়বি কখন? এরপরে দেখবেন ফজর সময় ঘুমাই আছে, টেনশন মুক্ত। এই লোক নাকি ফতোয়া জিজ্ঞাসা করে। তো এই যে অবস্থা, এই বেশি বেশি প্রশ্ন করা অনর্থক বিষয়, এটাও কিন্তু কিনা অনর্থক কথাবার্তার মধ্যে পড়ে যায়, নাউজুবিল্লাহ। এটা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। ইবনে রজব রাহমাতুল্লাহ বলছেন, আতাফাকু ফিদ্দিন, দিনের জ্ঞান অর্জন করা ঠিক আছে, এবং ওয়াসুআলু আনিল ইলমি ইন্নামা ইউহমাদ, ইলম সম্পর্কে প্রশ্ন করা এটা প্রশংসনীয় ব্যাপার, ঠিক আছে, ইযা কানা লিল আমাল, আমলের উদ্দেশ্য যদি হয়। কিন্তু চিন্তা আমলের না, চিন্তা হচ্ছে লা লিল মিরাই ওয়ালা লিল জিদাল, ঝগড়াঝাটির উদ্দেশ্য থাকা যাবে না, ঝগড়াঝাটি করার উদ্দেশ্য থাকা যাবে না। তো এখন অধিকাংশ মানুষ প্রশ্ন করে কোনটা বলেন তো? 10টা এই ফতোয়া সে ওই যাকে জিজ্ঞাসা করতেছে তার চাইতে আরো ভালো ভালো আলেমদের কাছ থেকে সে জেনেছে, এগুলো সব তার মুখস্থ। তারপর বলবে, হুজুর একটু বলেন তো দেখি যে এই হাদিসটা কি বলে, এর মানে এটা হলো 51 বার জিজ্ঞাসা করছে সে। কত? 51 বার জিজ্ঞাসা করলো আজকে ওই একই প্রশ্ন। মানে কি? ফেতনা লাগানোর জন্য। কি লাগানোর জন্য? ফেতনা লাগানোর জন্য, ঝগড়াঝাটি করার জন্য, ফালতু অনর্থক। এই লোকটা এই পাপের মধ্যে পড়ে যাবে, ফেতনার মধ্যে পড়ে যাবে, অশান্তির মধ্যে পড়ে যাবে, অন্তর থেকে নূর চলে যাবে, ভালো কাজকর্ম থেকে সে বিরত থাকবে, নাউজুবিল্লাহ। কিছু করার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। পয়েন্ট সবগুলি গুরুত্বপূর্ণ। কয় নম্বর পয়েন্ট বলছি বলেন তো? 5 নম্বর বলেছি না? 5 নম্বর ইবনে আল মুআররিক আল ইজলি রাহমাতুল্লাহ আলাইহি, একজন মনীষী, উনি বলছেন, আমি অনেকবার এরকম মানে দীর্ঘ বছর আমি একটা বিষয় চাইতেছি, কিন্তু আমি ওটা পারতেছি না, লাম আকদির আলাইহি, আমি এটা করতে পারতেছি না। তবে ওয়ালাস্তু বিতারিকিন তালাবহু আবাদান, আমি যেটা চাই ওটা কোনোদিন ছাড়বো না। একটা জিনিস আমি চাচ্ছি, বারবার চাচ্ছি, বছরকে বছর চাচ্ছি, কিন্তু আমি ওটা করতে পারছি না বা আমি ওটা পাচ্ছি না, তবে এটা চাও আমি ছেড়ে দিব না, এটা আমার তামান্না আশা থাকবেই। সেটা কি? তখন তাকে বলেন, ইয়া আবুল মুতামির, কি ব্যাপার, কি চাচ্ছেন আপনি আবু মুতামির, বলুন। বলছে, সেটা হলো আল কাফু আম্মা লা ইয়ানিনি, মানে যেগুলো আমার অনর্থক এগুলো থেকে বিরত থাকা। মানে উনি চেষ্টা করতেছেন, উনি কি করতেছেন?
চেষ্টা করছেন। এখন চেষ্টা করলে একদিনে আমরা পাবো না, এটা এখানে বোঝানো হচ্ছে যে একদিনে আপনি পাবেন না। আপনাকে এটা নিয়ে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু আপনি 2, 4, 5 বছর যদি চেষ্টা করে ব্যর্থ হন তবুও ছাড়বেন না, মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে থাকবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ যেটা দ্বিতীয় খুতবার মধ্যে আসছে সেটা হলো 6 নম্বর পয়েন্ট। তিনি বলছেন যে এটাও অনর্থক কাজকর্মের মধ্যে কথাবার্তার মধ্যে পড়ে যায়, যেটা হচ্ছে যে ফতোয়া দেওয়া। কি দেওয়া? ফতোয়া দেওয়া। অথচ তার কাছে শরঈ ইলম নেই, তার কাছে জ্ঞান নেই। ওহুয়া লাইসা বিআহলিন লিযালিক, ফতোয়া দেওয়ার যোগ্যতা তার মধ্যে নেই, সে আলেম না, তারপরও সে এই ব্যাপারে ফতোয়া দিয়ে দেয়। ফায়াতাকাল্লামু ফিদ্দিন বিলা ইলম, ইলম ছাড়া দ্বীনের ব্যাপারে কথা বলে। ওয়ায়াহাদ্দিসু বিলা ইলম, এবং ওয়ায়াহাদ্দিসু বিলা ইলম, হাদিস বলে ইলম ছাড়া। ওয়াইফতি বিলা ইলম, ইলম ছাড়া ফতোয়া দেয়। এটা আছে না নাই? আপনি যে কোনো জায়গায়, যে কোনো হোটেলে, যে কোনো আপনার চায়ের দোকানে গিয়ে যদি একটা মাসলা জিজ্ঞাসা করেন বা এই ব্যাপারে আপনারা কি জানেন, দেখবেন যে সবাই ফতোয়া দিচ্ছে, অথচ একটাও নামাজই পড়ে না, এবং অজু ভাঙ্গে কেমনে, অজু ভাঙ্গার কারণও জানে না। তারপর আপনাকে বড় বড় বিষয় ফতোয়া দিয়ে দিবে, বলছে এইটাই আপনি জিজ্ঞাসা করুন ওলামায়ে কেরাম দেন। আমি এরকম শুনছিলাম তাদের কাছ থেকে, দেখছেন সে সুন্দর সুন্দর ফতোয়া দিচ্ছে। এনি টাইম যে কোনো জায়গায় আপনি ইসলাম সম্পর্কে বলবেন, দেখবেন যে সেখানে মুফতি সাহেবদের অভাব নাই। যদি বলেন যে তাহলে একটা কাজ করি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন, বলবো এটা তো ছোট সময় পড়ছিলাম, পরে ভুলে গেছে, আচ্ছা আরেকদিন চেষ্টা করবো নি। তো এই হলো অবস্থা, অথচ ফতোয়া দিচ্ছে, নাউজুবিল্লাহ। তো এটাও কিন্তু অনর্থক কাজকর্মের মধ্যে, কথার মধ্যে পড়ে যাবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে হ্যাঁ, যে ব্যক্তি দিনের ব্যাপারে ইলম ছাড়া কথা বলবে, কানা কাদিবান, সে মিথ্যাবাদী। ইলম ছাড়া দিনের ব্যাপারে কথা বলবে, সে মিথ্যাবাদী। ওয়াইন কানা লা ইয়াতাআম্মাদুল কাযিব, যদিও সে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলতে চায় না, মিথ্যা বলার কোনো ইচ্ছা নেই, কিন্তু দিনের ব্যাপারে কথা বলেছে জ্ঞান ছাড়া, সে মিথ্যাবাদী। অতএব খবরদার, ইসলামের ব্যাপারে কথাবার্তা বলার থেকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষে আমি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে একজন ব্যক্তি সে যদি অনর্থক কথাবার্তার মধ্যে বিরত থাকে, যে এই যে জবানটাকে ব্যস্ত রাখে, তাহলে কিন্তু ভালো কথা সে বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই বাতিল কথা এগুলো থেকে সে ফিরে না আসবে। একজন ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গকে যদি সে আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কাজে ব্যস্ত রাখে, তাহলে সে কিন্তু আল্লাহর আনুগত্য থেকে বিরত থাকবে, যতক্ষণ ওই অনর্থক কাজ থেকে সে ফিরে না আসবে, অঙ্গ প্রত্যঙ্গকে না ফিরাবে। এমনিভাবে তার যে কলবটা আছে, এই কলবটা দিয়ে আল্লাহর মহব্বত ছাড়া যদি অন্য কিছুর প্রতি আকৃষ্ট থাকে, তাহলে কিন্তু আল্লাহর মহব্বত থেকে সে বঞ্চিত হবে। সে কোনোভাবেই আল্লাহর মহব্বতের মধ্যে নিজেকে, নিজের আত্মাকে সে পরিপূর্ণ রাখতে পারবে না, ভালো রাখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে ওইটা থেকে ফিরে না আসবে। এর মানে আমার জবান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার আত্মা, এগুলো দিয়ে যদি আমি ভালো কাজে আমি ব্যস্ত না রাখি, তাহলে কিন্তু এগুলো অনর্থক কাজে ব্যস্ত হয়ে যাবে। তাই আমাদেরকে যেটা করতে হবে, সর্বদাই ভালো কাজের সাথে জীবনটাকে সম্পৃক্ত রাখতে হবে। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আমার সম্মানিত দিনী বন্ধুগণ, এবং যারা আমার লাইভের মাধ্যমে যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, শুনছেন, তাদের কাছে সবাইকে আমি এই অনুরোধ করছি, আসুন আমরা এই হাদিসটির উপর আমল করি, এই আজকের আলোচনার উপর আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি, বারবার চেষ্টা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। তাহলে আমরা অসংখ্য ফিতনা, ফাসাদ, ধ্বংস, বিপদ, মুসিবত থেকে বেঁচে যাব। অন্তর আলোকিত হবে, জবান আলোকিত হবে, জীবনে নানা ধরনের এবং বিভিন্ন দিক এবং বিভাগে বরকতের পথ আল্লাহ তাআলা খুলে দিবেন। আলহামদুলিল্লাহ। অন্যথায় জীবন ধ্বংস হয়ে যাবে, বিভিন্ন ফিতনা, ফাসাদ, এবং অন্তর কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মরিচিকায় একদম শেষ হয়ে যাবে অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই একটি অপকর্ম থেকে, এই একটি কুচরিত্র থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।